জয়ন্ত সিংকে নিয়ে ঘটনার পুনর্নির্মাণ আরিয়াদহ তালতলা ক্লাবে ঘটনার পুনর্নির্মাণ করেন তদন্তকারী অফিসাররা। সাংবাদিকদের প্রশ্নে মুখ খোলেনি জয়ন্ত সিং এবং আরিয়াদহ কাণ্ডে ধৃত জয়ন্ত সিং, তাকে নিয়ে এবার ঘটনার পুনর্নির্মাণ। এ বিষয়ে আরো বিস্তারিতভাবে জানবো। টেলিফোন লাইনে রয়েছে প্রতিনিধি জয়ন্ত মজুমদার। জয়ন্ত, কি আপডেট রয়েছে এই মুহূর্তে? আপনাদের যেমনটা জানাচ্ছিলাম, আরিয়াদহের যে কাণ্ড, সেই ঘটনায় এবার ধৃত জয়ন্ত সিং, তাকে নিয়ে ঘটনার পুনর্নির্মাণ তদন্তকারী অফিসারদের। আরিয়াদহ তালতলা ক্লাবে ঘটনার পুনর্নির্মাণ করেন তদন্তকারী অফিসাররা। কেন করেছিলেন? আপনারা তো পুলিশকে দিয়ে দেবেন, আপনারা পুলিশের হাতে তোলেননি কেন? পুলিশের হাতে তোলেননি কেন? এ বিষয়ে আরো বিস্তারিতভাবে জানবো। টেলিফোন লাইনে রয়েছে প্রতিনিধি জয়ন্ত মজুমদার। জয়ন্ত, কি আপডেট রয়েছে এই মুহূর্তে? দেখো, যে আপডেটটা রয়েছে পুলিশের তরফ থেকে বেলঘড়া থানার পুলিশ কিন্তু ইতিমধ্যেই সিল করে দিয়েছে তালতলা ক্লাব স্পোর্টিং ক্লাবের যে ঘর, সেই ঘর কিন্তু পুরোপুরি সিল করে দেওয়া হয়েছে। কেন সিল করা হলো, যেটা পুলিশ সূত্রের খবর জানা যাচ্ছে, এরপরে যদি পুলিশ মনে করে যে রিকনস্ট্রাকশন করতে চায় এবং পরবর্তীতে যদি মনে করে তালতলা স্পোর্টিং ক্লাবের ওই ঘরটি খুলে তারা কোনো কিছু তথ্য নিতে চায় বা সংগ্রহ করতে চায়, পরবর্তীতে যেন পুলিশ নিজের মতো করে সেই তথ্য সংগ্রহ করতে পারে, সেই বিষয়ে কিন্তু পুলিশের যথেষ্ট তৎপরতা থাকবে এবং সেই কারণে কিন্তু মূলত ওই তালতলা স্পোর্টিং ক্লাবকে পুরোপুরি সিল করে দেওয়া হয়েছে। এবং অভিযুক্ত জয়ন্ত সিং এবং তার সাকরেত, তাদেরকে কিন্তু আজকে নিয়ে আসা, জয়ন্ত সিংকে কিন্তু নিয়ে আসা হয়েছিল এবং তদন্ত যে গতি প্রকৃতি, জয়ন্ত সিংকে জিজ্ঞাসাবাদ করা হয় পুলিশের তরফ থেকে এবং তারপর কিন্তু একটি লোহার রড উদ্ধার করা হয় তালতলা স্পোর্টিং ক্লাবের ভেতর থেকে। এবং তারপর কিন্তু গতি প্রকৃতি সম্পূর্ণ হয়ে যাওয়ার পর, তদন্তের গতি প্রক্রিয়া শেষ হয়ে যাওয়ার পর কিন্তু পুলিশ কিন্তু জয়ন্ত সিংকে নিয়ে আবার ফেরত চলে যান। অর্থাৎ পুলিশ নিজেদের মতো করে কিন্তু তৎপরতার সঙ্গে কিন্তু তদন্ত প্রক্রিয়াকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছে, এমনটাই আপডেট রয়েছে। বেশ, ধন্যবাদ জানাবো জয়ন্ত। আমাদের সঙ্গে ছিলেন প্রতিনিধি জয়ন্ত মজুমদার। কেন করেছিলেন? আপনারা তো পুলিশকে দিয়ে দেবেন, আপনারা পুলিশের হাতে তোলেননি কেন? পুলিশের হাতে তোলেননি কেন?